8টে ঘুম থেকে উঠলা, ওঠার পরে সরাসরি ব্রাশ করে পড়তে বসতে পারো, কিন্তু সবচেয়ে ভালো হয় যে তুমি যদি গোসল করে পড়তে বসো, তাহলে তুমি একটা সতেজ ফিল করবা, তোমার সারাটা দিন ভালো যাবে। আর এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা দেখেছি, তুমি যদি সকালে গোসল করো সূর্য ওঠার সময়, তাহলে তোমার মুড খুব ভালো থাকে এবং সারাদিন তুমি একটা ভালো ফুরফুরে মেজাজে থাকো। হ্যাঁ, ফোকাসে থাকার জন্য কিন্তু এই ফুরফুরে মেজাজটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি ইলন মাস্কের এই ভদ্রলোকের অন দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পিপলের জীবন থেকে এই একটা টিপস নিতে পারো ফোকাস থাকার জন্য। সেটা হচ্ছে তুমি শাওয়ার করে তুমি তোমার পড়াশোনা শুরু করবা। যেমন তুমি যদি পড়াশোনায় সকালে 8টা থেকে পড়াশোনা শুরু করো, আমার সাজেশন থাকবো তুমি 7টা থেকে 7:30টার দিকে তুমি গোসল করলা, ফ্রেশ হলা, তারপরে তুমি পড়াশোনা শুরু করলা। এটা আমিও করতাম। আমি সকাল 7টার দিকে একবার গোসল করতাম, আর ঘুমানোর আগে একবার গোসল করতাম। কারণ ঘুমানোর আগে গোসল করতাম কারণ হচ্ছে তোমার আমার ঘুমটা যাতে প্রোডাক্টিভ হয়। তুমি যদি মানে গোসল করে ঘুমাও, তাহলে তোমার ঘুমটা খুবই একটা মানে প্রোডাক্টিভ হয় আর কি। প্রোডাক্টিভ ঘুমের জন্য দুটো শর্ত আছে, একটা হচ্ছে তোমার একটা ভালো ফিল হতে হবে বা গোসল করে ঘুমানো, আর একটা হচ্ছে তোমার কম্পারেটিভলি একটা কুলিং এরিয়ায় ঘুমানো। হ্যাঁ, ঠান্ডা এরিয়ায় ঘুমানো, এই হচ্ছে বিষয়। তো একটা ফোকাস ধরে রাখার জন্য আরেকটা বিষয় হচ্ছে, টিপস হচ্ছে তোমার তোমার জোনে ঢুকতে হবে। এখন এদিকে মানুষ গল্প করছে, আড্ডাও দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন টাইপের কথাবার্তা বলতেছে পাশে করে আন্টিরা, আর তুমি এদিকে পড়াশোনা করছো ক্যালকুলাস, তো এই দুটো তো হবে না, মাথায় ঢুকবে না। তোমার একটা জোন থাকতে হবে, তোমার একটা এরিয়া থাকতে হবে। এরিয়া না থাকলে বানায় নিতে হবে। তোমার জোনটা তুমি একটু সকালে উঠে একটু গুছায় নিবা, অত গুছানোর দরকার নেই, ডেকোরেশনের দরকার নেই, জাস্ট গুছায় নিবে, গুছায় নিয়ে সেই জোনের মধ্যে তুমি পড়বা। এটা হচ্ছে তোমার টিপস। 3 নম্বর হচ্ছে, তুমি ধরো তুমি পড়া শুরু করলা গোসল করে 8টার সময়, তুমি 1.5 ঘন্টা পড়লা ক্যালকুলাস, আধা ঘন্টা রেস্ট নিলা, এরপর আবার 1.5 ঘন্টা পড়লা। 3 ঘন্টা পরে তুমি দুপুর হয়ে গেল, তারপরে হচ্ছে তুমি খাওয়ার পরে তুমি একটু, আমার সাজেশন থাকবে তুমি ন্যাপ নিবা। ন্যাপটা হচ্ছে এটা বড় বড় যারা গুগলের সিওরা আছেন কিংবা বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোর সিওরা যারা আছেন, তাদের হাতে অনেক সময় থাকে না। তো তারা যেটা করেন সেটা হচ্ছে তোমার সারাদিনে অল্পক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য ন্যাপ নেন। ন্যাপের ইফেক্টিভনেস হচ্ছে, তুমি যদি অল্প সময় ন্যাপ নাও, তাহলে তোমার একটা 15-20 মিনিট ন্যাপ নিলে তোমার মনে হবে যে তুমি সারাদিন একটা ফ্রেশ ফিল করবা। এটা সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে, ধরো তুমি কোথাও কোনো ভ্রমণে যাচ্ছ বাসে, তো দেখবা যে তোমার অনেক ক্লান্ত লাগতেছে, তোমার ঘুম আসছে, হুট করে তুমি 10-15 মিনিটের জন্য তোমার চোখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, চোখ বন্ধ হয়েছে, 10-15 মিনিট তুমি বাসে ধাক্কা খাই উঠে পড়ছো। ওটার পরে তোমার দেখবা যে তুমি বাকি সময়টা আর কখনো তোমার ঘুম ফিল হচ্ছে না, বা তুমি একটা রিফ্রেশ ফিল হচ্ছে, বা সারাদিন তোমার এভাবেই যাচ্ছে। তো এটাকে বলা হয় মানে ন্যাপ। তুমি 10-15 মিনিট যেটা নিয়েছো সেটাকে বলা হয় ন্যাপ। তো পড়ার মাঝে মাঝে তুমি 10-15 মিনিট ন্যাপ নিতে পারো। হ্যাঁ, পাশাপাশি তুমি ব্রাউন নয়েজ, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট যারা আছে বর্তমান টেক ওয়ার্ল্ডের, তারা তাদের ফোকাসকে ইন্টেন্স রাখার জন্য তারা কাজ শুরুর আগে ব্রাউন নয়েজ হেডফোনে দিয়ে ব্রাউন নয়েজ 4-5 মিনিট শুনেন। তুমি ইউটিউবে গেলে সার্চ দিলেই পাবা, ইউটিউবে যাবা, সার্চ দিবা ব্রাউন নয়েজ, সেটা আসবে। সেটা কানে হেডফোন লাগায় তুমি 3-4 মিনিট খুব মানে মনোযোগের সাথে ধরো বিছানায় শুয়ে ঘুমায় শুনবা, তারপরে তুমি পড়াশোনা শুরু করবা। দেখবা তুমি খুবই একটা ইন্টেন্সড, মানে মেডিটেশন করলে যেরকম তুমি একটা ইন্টেন্স ফোকাস মোডে চলে আসো, এক্স্যাক্টলি তোমাকে সে একটা ভাইব দিবে। ব্রাউন নয়েজ হচ্ছে এক প্রকারের মেডিটেশনের আপডেটেড সাইন্টিফিক ভার্সন, যেটা বর্তমান যে সাইন্টিস্টরা রিসার্চ পেপারে কাজ শুরু আগে 5 মিনিট শুয়ে এটা হেডফোন লাগিয়ে শোনেন। আশা করি বুঝছো। দুটো গেল, 3টা টিপস গেল। আর 4 নম্বর 5 নম্বর এটা হচ্ছে তোমার টিপস, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল বিষয়। সেটা হচ্ছে তোমার প্রপার ফিক্সড স্লিপ স্কেডিউল। সেটা হচ্ছে তোমার এভরি সিঙ্গেল ডে তুমি দিনে ঘুমাচ্ছ নাকি রাতে ঘুমাচ্ছ, দিনে পড়ছো নাকি রাতে পড়ছো, সেটা ম্যান্ডেটরি না। অনেকে আছে যে সকালে উঠে পড়তে ভালো লাগে, আবার অনেকে রাতে পড়তে ভালো লাগে, এটা তোমার কাছে। কিন্তু যখনই তুমি ঘুমাও, তোমার যেন টানা 6 ঘন্টা ফিক্সড টাইম স্কেডিউল এভরিডে থাকে, ফিক্স থাকে। তোমার যদি সকালে ঘুমে অভ্যস্ত হয়, তুমি ফজরের পর থেকে জোহর পর্যন্ত টানা 6 ঘন্টা 7 ঘন্টা প্রতিদিন এভরি সিঙ্গেল ডে ঠিক এই টাইমে তুমি ঘুমাবা। এ হচ্ছে ফিক্সড অ্যান্ড প্রপার স্লিপ স্কেডিউল, মিনিমাম 6 ঘন্টা। একটা হচ্ছে হেলদি খাবার বলতে তোমাকে একদম ওই ডায়েট করতে বলতেছি না, তুমি ঘাস লতা পাতা খায় থাকো ওইরকম না, গরু যেগুলো খায়। হ্যাঁ, তুমি হিউম্যানলি ডায়েট করবা, কিন্তু তুমি ধরো একদম এক্সট্রিম ভাজা পোড়া, তুমি প্রতিদিন ভাজা পোড়া খাও, তুমি সিঙ্গারা খাও, সমোসা খাও, তোমার কি বলে ফুচকা খাইতে ভালো লাগে, তুমি সপ্তাহে একবার খাইতে পারো। কিন্তু তুমি যদি ঘুম থেকে উঠে একবার ফুচকা খাও, আবার রাত্রে ঘুমানোর আগে আরেকবার ফুচকা খাও, কাচ্চি খাও, প্রতিদিন তুমি কাচ্চি খাও, এগুলো তোমাকে নেগেটিভলি বা প্রচন্ডভাবে একটা রিসার্চ পেপারে এরকম ডাটা শো করে। তুমি যদি ভাজা পোড়া খাও ডেইলি, একটা হচ্ছে মাসে একবার খাওয়া, মাসে একবার কাচ্চি খাইলাম, সপ্তাহে একবার ফুচকা খাইলাম, সেটা ডিফারেন্ট কেস। তুমি যদি প্রতিদিন ভাজা পোড়া খাও, তোমার ফোকাস 66% ডিক্রিজড হয়। কত ভয়ঙ্কর একটা কথা। মানে তুমি 5 ঘন্টা পড়াশোনা করবা, তোমার 2 ঘন্টার কাজ হবে না। বুঝছো কথাটা? এই হচ্ছে আমার ওভারঅল টিপস। তোমাদের একজন জিজ্ঞাসা করছিল যে ভাই মনোযোগ মাথার মধ্যে থাকতেছে না, তো কিভাবে ফোকাস ধরে রাখা যায়, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আর একটা বোনাস টিপস,
সময়ের সাথে সঙ্গতিপূর্ণ, সেটা হচ্ছে তুমি একজন কৃষি ভর্তি পরীক্ষার্থী, তুমি বিশ্ববিদ্যালয়েও পড়ো না, তুমি এখন কলেজেও পড়ো না, বুঝছো? বিশ্ববিদ্যালয়েও পড়ো না, কলেজেও পড়ো না। এই মুহূর্তে তুমি একজন কলেজ স্টুডেন্টও না, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও না, তোমার কোনো আইডেন্টিটি নাই। এই মুহূর্তে তোমার জীবনের একমাত্র টার্গেট হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া। তুমি যখন চান্স পাওয়া যাবা, তুমি যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে যাবা, তখন তুমি যা ইচ্ছে তাই করো, আমার কোনো কথা নাই। কিন্তু এই মুহূর্তে তোমার কোনো আইডেন্টিটি নেই, বুঝছো? তোমার একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত। কথাটা খুবই ব্রুটাল লাগতে পারে, কথাটা খুবই মানে তোমার গায়ে লাগতে পারে, কিন্তু তোমাকে যেটা বাস্তবতা সেটা তোমাকে বলছি। এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এবং একমাত্র কাজ হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য চেষ্টা করা, বুঝছো? এবং এটাই তোমার ধ্যান জ্ঞান হওয়া উচিত। তুমি যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আনইনস্টল করে যাও, ইউটিউব রাখতে পারো অনলাইন ক্লাস করার জন্য, সেটা ডাউনলোড করে আবার তুমি রেখে দিবা। এটা হচ্ছে ওভারঅল বিষয়। তুমি যদি নিউজ দেখো, তুমি যদি কোন জায়গায় কি হচ্ছে এটা করো, হ্যাঁ তুমি একজন আবেগপ্রবণ হয়ে তুমি করতে পারো, সেটা তোমার ব্যাপার, এখানে আমার হাত দেওয়ার কেউ নেই। কিন্তু তোমার ফোকাস থাকবে না, বা তুমি এসব দেখলে তোমার রাত্রে পড়তে ইচ্ছা করবে না। আমি অনেককে চিনি যারা নাকি একদম আতেল হয়ে পৃথিবীতে কি ঘটতেছে কিচ্ছু জানে না, আমার মতে সে কিন্তু বুদ্ধিমান এবং সে কিন্তু চান্স পাবে। এই মুহূর্তে তোমার সবচেয়ে পবিত্র কাজ হচ্ছে চান্স পাওয়া এবং বাবা মার মুখে হাসি ফোটানো। এটা তোমার সবচেয়ে বড় আন্দোলন হওয়া উচিত, সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত। এটা তুমি যদি করতে পারো, তারপরে তুমি তুমি দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ফেলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়ে যাও, ইট ডাজেন্ট ম্যাটার। বা এটা তোমার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তোমার সবচেয়ে ফর্জে আইন হচ্ছে পড়াশোনার প্রতি ফোকাস থাকা এবং 100% ফোকাস থাকা। অন্য কোনো নিউজ তোমাকে দেখতে কেন না করছে বিষয়টা বোঝার চেষ্টা করো। যখন গেট মি রং, তোমাকে দেখতে না করছে কারণ ধরো তুমি সকালবেলা উঠে তুমি নিউজ দেখলে 2 ঘন্টা, খারাপ ফলাফল কি হবে? তোমার একদিন নষ্ট হবে, তুমি পড়তে পারবো না, বা তুমি যা পড়বো মাথা ঢুকবো না। একদিন নষ্ট হলে তুমি দ্বিতীয় দিন পড়তে পারবে, তোমার মনে হবে যে আল্লাহ আমি তো অনেক নষ্ট করে ফেলছি। এভাবে তুমি 7 দিন 5 দিন পড়তে পারবে না। 7 দিন 5 দিন পড়তে পারবে না, ওই সময় দেখবা যে সারা দুনিয়ার যত নিউজ আছে সবগুলো ব্লক টক মারে এক পোলা পড়তেছে, হাতের পোলা ওইদিকে, সে কিন্তু আগায় গেছে। সে আগায় গেছে মানে কি সে চান্স পাবে? তুমি চান্স পাবে না। দেখছো, ইমোশনাল ফুল হও না, বি রিয়েলিস্টিক। তুমি চান্স না পেলে কিন্তু আলটিমেটলি তোমার কোনো ভয়েস থাকলো না। আগে তুমি চান্স পাও, হ্যাভ এ ভয়েস, দেন তুমি তোমার ইচ্ছা তুমি একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ম্যান আর উমেন, বুঝছো? এ হচ্ছে ওভারঅল বিষয়। আমার কথাগুলো আশা করি খুব ভালোভাবে পজিটিভলি নিবা। বি রিয়ালিস্টিক, ডোন্ট বি ইমোশনাল ফুল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।